খানাকুলের পূর্ব ঠাকুরানী চকে মাইতি মান্না সামন্তপাড়া পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা। জানা গেছে এটি তাদের 22তম বর্ষ। আজকের এই পূজাকে কেন্দ্র করে চলছে অষ্টমী পূজা এবং পূজা শেষে অনুষ্ঠিত হয় প্রসাদ বিতরণের অনুষ্ঠান। প্রায় 500 মানুষ এই প্রসাদ বিতরণ অনুষ্ঠানের প্রসাদ গ্রহণ করেন। জানা গেছে এই পূজাকে কেন্দ্র করে 4 দিন ব্যাপী প্রত্যেক দিন সন্ধ্যায় স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেক দিন ব্যাপক মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে। আজ অ্যাকচুয়ালি এখানে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। এই চৈত্র মাসের নবরাত্রিতে আমাদের এখানে অন্নপূর্ণার পূজা, বাসন্তী পূজা যাই হোক ওইটা হয়, তো 4 দিন ধরে ওটা হয়। মহাষষ্ঠী হলো, সপ্তমী হলো, আজ হলো মহা অষ্টমী। তো আজ এই মহা অষ্টমীতে পূজা প্রায় শেষের দিকে, এখন পুষ্পাঞ্জলি শুরু অর্ধেক হয়ে গেছে আর খাওয়া দাওয়া হচ্ছে। আর 4 দিন অন্নভোগ হয় না, আজ লুচি তরকারি এইসব ভোগ হয়েছে। আর 4 দিন ধরে এই পূজাটা চলে, 4 দিন ধরেই ভোগ অনুষ্ঠান, রাত্রেবেলা ছোটোখাটো একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, দুপুরেও হয়। আর রাত্রেবেলা একটু ছোটোখাটো একটু অনুষ্ঠান হয়। আমরাও সবাই মিলে পাড়ার এই মাইতিপাড়া, মান্নাপাড়া, সামন্তপাড়া সবাই মিলে আমরা এই পুজোটা করি। আর আমরা সবাই তো খুব আনন্দই করি। আর সারা বছর আমরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি কখন এই পুজোটা আসবে। তো এখন আপাতত আমরা সবাই আছি, কেউ কেউ বাইরে থাকে, কেউ দেশে, সবাই মিলে সহযোগিতা করেই এই পুজোটা হয়। আনন্দ মানে খুবই আনন্দ হয়, আর আশাটাও খুব থাকে যে কখন আসবে মা, তারপরে আমরা সবাই মিলে মায়ের পুজোটা করব। আজ মহাষ্টমীর পুজোটা হলো। কে বলতে পাড়ার মান্নাপাড়া, মাইতিপাড়া আর সামন্তপাড়ার প্রায় সবই আছে। কেউ অনেকে হয়তো বাচ্চাদের পরীক্ষা বলে তো আসতে পারেনি, যারা পেরেছে তারা এসেছে। আমার নাম ডলি মাইতি। এই জায়গাটার নাম দক্ষিণ ঠাকুরানী চক। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার, এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকেই স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস, পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা। আমাদের ঠিকানা আমতা, কলাতলা, হাওড়া। বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। এটা আমাদের ঠাকুরানী চক দক্ষিণ পাড়ার অন্তর্গত মাইতি, মান্না, সামন্তপাড়া এবং পাশাপাশি কিছু লোকের উদ্যোগে আমরা এই পূজাটা করছি। এটা 22তম বর্ষ। পূজাকে অনুষ্ঠান আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বাউল অর্কেস্ট্রার, ড্যান্স হাঙ্গামা এবং অর্কেস্ট্রার
তো আজকে কি চলছে? আজকে এখন আমাদের এটা মহাষ্টমী চলছে, পুষ্পাঞ্জলি পর্ব। পাড়া প্রতিবেশীরা সব পুষ্পাঞ্জলি দিতে আসছে, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বা সবাই আমরা আনন্দ উপভোগ করছি এবং পুষ্পাঞ্জলি পর্ব চলছে এবং প্রসাদ বিতরণও চালু হয়েছে। আজকে এই যে প্রসাদ বিতরণ চলছে, এই প্রসাদ বিতরণে কতজন মানুষ প্রসাদ গ্রহণ করবে বলে আশা করছে? হ্যাঁ, প্রায় 450 থেকে 500 মতন আমাদের আয়োজনের করা আছে। আশা করি দর্শক জুটবে। আপনার নাম? আমার নাম সীমন্ত মাইতি। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে ঠাকুরানী চক, পূর্ব ঠাকুরানী চক, দক্ষিণ পাড়া। নমস্কার, এটা পূর্ব ঠাকুরানী চক গ্রামের দক্ষিণ পাড়া। এখানকার আমি বাসিন্দা বা আমি বাড়ির এখানকার বউ। এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে মহাষ্টমী, যে পুজো হচ্ছে বাসন্তী পুজো। তো এখানে আমরা উপস্থিত হয়েছি, সবাই পুষ্পাঞ্জলি দিলাম। আমাদের পাড়ার সকলে মিলে আমরা খুবই আনন্দ করি এই পুজোতে। এই পুজোটা 22তম বর্ষ চলছে। আমরা চাই সবাই মিলে আনন্দ করে এই পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। কেমন আনন্দ উপভোগ করছেন? খুব আনন্দ উপভোগ করছি সবাই মিলে পাড়ার এই যে দিনে রাতে। রাত্রে কি কি অনুষ্ঠান হয়েছে? রাত্রে আজকে অর্কেস্ট্রা আছে, প্রতিদিনই হয়, পাউল গান আছে বা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলা হয় বাচ্চাদের নিয়ে। কদিন ধরে চলে এই অনুষ্ঠান? 4 দিন, 4-5 দিন। আচ্ছা, অনেকটা দুর্গা পূজার মতো মনে হচ্ছে না? হ্যাঁ, দুর্গা পুজো, এটা সম্পূর্ণ দুর্গা পুজো, এটা বাসন্তী পুজো। হ্যাঁ, শুধু নামটা আলাদা। আপনার নাম? আমার নাম চন্দনা মাইতি। এই জায়গাটার নাম? পূর্ব ঠাকুরানী চক, দক্ষিণ পাড়া। আসছেন আপনি? সালকিয়া, হাওড়া সালকিয়া থেকে। আচ্ছা, আর এখানে মূলত আসার কারণ কি? আসার কারণ বাসন্তী পুজো উপলক্ষে দিদি বাড়িতে বেড়াতে আসা। আচ্ছা, এই পুজোতে এলেন তো, এই পুজো দেখলেন তো, এই প্রসঙ্গ নিয়ে কি বলবেন? প্রসঙ্গ নিয়ে বলার, পুজো প্রত্যেক বছর বেশ আনন্দ করেই পুজো হয়। আমি তো আসতে পারি না, আমি 4 বছর পর আসলাম। আজ কি ছিল মূলত পুজোকে কেন্দ্র করে? আজকে তো ওই তো অষ্টমীর পুজো হলো, এবার সন্ধ্যেবেলার দিকে প্রোগ্রাম আছে কিছু। কি প্রোগ্রাম আছে? প্রসাদ বিতরণের অনুষ্ঠান হলো, তো প্রসাদ গ্রহণ করেছেন? প্রসাদ গ্রহণ করেছি, একটু মানে পরিবেশনা করেছি, ভালো লাগলো। কেমন মানুষের ভিড় ছিল মোটামুটি প্রসাদ বিতরণ? ভালোই। আর রাত্রে কি অনুষ্ঠান হয়েছে? নৃত্য অনুষ্ঠান আছে। আচ্ছা, কেমন আনন্দ উপভোগ করছেন এই পুজোকে কেন্দ্র করে? আনন্দ তো খুব হচ্ছে। একটু বেশ ঠান্ডা ওয়েদার হলে আরও আনন্দটা ভালো হতো। অতিরিক্ত গরম তো, সেই জন্য আনন্দটা একটু কম হচ্ছে। কদিন ধরে চলে এই পুজো? 4 দিন। আপনার নাম? আপনার নাম? দেবশ্রী মান্না। দিকে দাঁড়াতে হবে।